করে? তুই সব কিছু বুঝিস, শুধু নিজের বউ কি বুঝিস না বল? কেন, কি করলাম? কি আবার যখন ঝগড়া হয় তখন ঝগড়াটা কমপ্লিট না করে পালাস কেন? তুই বেকার ঝগড়া করে কি লাভ, ফালতু ফালতু? কি ভাবিস যে পালিয়ে যাই আর 4-5 ঘন্টা পরে যখন আসবো তখন বউয়ের মাথা ঠান্ডা হয়ে যাবে, ভুলে যাবে আর এইসব কিছু মনে রাখবে না নাকি? এসব তুই কি ভাবিস? বাড়িতে থেকে গলায় গলা মিলে ঝগড়া করবো নাকি? তুই এটা একবারও ভাবিস না যে তুই ঝগড়াটা ছেড়ে যে মাঝপথে চলে যাচ্ছিস? এই 4-5 ঘন্টার মধ্যে 3 মাস আগে কি হয়েছিল তোর সাথে, আমার 3 বছর আগে কি হয়েছিল, সব কিছু আমার মাথার মধ্যে ঘুরে, আর সেইগুলো রাগটা আরো বেশি করে বেড়ে যায়। তারপর তুই যখন আসিস তখন যখন সব একসাথে তোর উপরে উগড়ে দিই, তুই বলিস 3 মাস আগের কথা কেন তুলছিস, কেন তুলবো না? তুই প্রত্যেকবারই তো ঝগড়া ছেড়ে পালাস, কোনোবারই ঝগড়া কমপ্লিট করিস না। তা আগের ঝগড়াগুলো মনে আসবে না মাথার মধ্যে রাগের সময়? হ্যাঁ আমার একটা কথা বল, বল, তুই তুই যখন বল। ঝগড়া করবি তখন আমি ঘরের মধ্যে বসে থাকবো, হুম। বসে বসে তো মানে তোর সমানে সমানে ঝগড়া করে যাবো, তাই তো? ঝগড়া তো নয়, আলোচনা করলে প্রবলেম সলভ হয়। তুই তো আলোচনা করিস না, কি করি আমি? তুই খালি দোষই দিস খালি। তুই পালাস কেন তাহলে? তুই দোষ মানে আমি বলতেও পারবো না কিছু, ফালতু ফালতু না, মানে বেকার দোষ নেবো নিজেকে, তুই কি দোষ দরকার? না করে আমি দোষ দিই? তুই দোষ করিস তাই দোষ দি। আরে তুই আজ পর্যন্ত কিছু দোষ করেছিস? শোন, করিসনি তো? আমাকে ধরিয়ে করিসনি তো? দিয়েছিস কিছু? করিসনি তো? তুই আমি ধরিয়ে তো দিয়েছিস আমি না তো দেখি ধরিয়ে না, দিয়েছিস? আমি তোর দোষগুলো দেখি না তো। তুই আমার দোষগুলো দেখিস কেন? এটা কার দোষ? দোষ করলে দোষ দেখবো না? আমি দেখি না তো তোর। তারপর তুই পালাবি, প্রত্যেকবারে পালাবি। আরে আমি তোর দোষ দেখি না পালাই আমি। কারা? যারা অন্যায় করে না, তারা পালায়। পালায় যারা শান্তি খোঁজে তারা। তাহলে আমি তাহলে বলছি কেন? আমি শান্তি খুঁজি তাই পালাই। তাহলে পরের বয়সে বলিস কেন 3 মাস আগের কথাটা তুলছিস কেন? প্রত্যেকবারই তো পালাস। তো 3 মাস আগে তুই কমপ্লিট না করলে 3 মাস পরে কেন তুলবি? তুই তো কমপ্লিট করিস না, সেই জন্যই তো বলছি। মানে তোর সব দিকে টনটনে জ্ঞান আছে, মানে বউয়ের মন বুঝতে পারিস না, বউ কি চাই বুঝতে পারিস না। এসে বলি আমি কি করেছি, আমাকে কেন আমাকে ধরছিস, আমাকে কেন বলছিস, আমি আবার কি করলাম রে বাবা? মানে কিছুই করো না। মানে ভাব, যে ধর আমি এই ডিফারেন্সটা বোঝাবো, ছেলে আর মেয়ের মধ্যে ডিফারেন্সটা। হ্যাঁ, একটা ছেলের সঙ্গে ঝগড়া করবি, তুই সেখান থেকে চলে যাবি, 5 ঘন্টা পরে আসবি, ছেলেটা ভুলে যাবে কী হয়েছিল। আর একটা মেয়ের সঙ্গে কেউ যদি একটা ছেলে ঝগড়া করে, ছেলেটা চলে 5 ঘন্টা পরে তার 3 মাস আগে কী হয়েছিল সেটা বন্ধু তার মনে থাকবে। ভাব ডিফারেন্সটা। কারণ তুই কমপ্লিট করিস না জিনিসটা। তো দরকারই নেই না কমপ্লিট করে, আমি অযথা তর্ক করতে পছন্দই করি না, ব্যাস। নিজের দোষ করলে পালিয়ে পালিয়ে বেড়াতে হয়, এটা তার প্রমাণ। শান্তি খোঁজার জন্য মানুষ বেশি পালায়, ছেলেরা শিয়ানা পালায় মনে বিশেষ করিস। করে। হ্যাঁ, তুই যেমন পালাস। হ্যাঁ, শান্তি খোঁজে পালাই। মানে শান্তি পাস এসে ঘুরে, প্রবলেম সলভ করতে হয়, প্রবলেম ছেড়ে পালাতে হয় না। প্রবলেম সলভ করতে হয়। দেখ, এটা তোকে কথা বলি, বলো। বিবাহিত মানুষের বিশেষ করে ছেলেদের জীবনের প্রবলেম কোনোদিনই সলভ হয় না, ঠিক হবে আছে? কি করে? তারা তো প্রবলেম ক্রিয়েট করিস। তারা প্রবলেম নিয়েই ঘরে। হ্যাঁ, দিয়েই ঘরে। আর তার মধ্যে আমাদেরকে জড়িয়ে দিস, যে নিজেরা ভাবিস আমি কিছু করিনি, সাধু পুরুষ, ঝগড়াটা লাগিয়ে দিয়ে পালাস, যে ঘুরে এসে ভাবিস সব ভুলে যাবে। তোকে আর কি বলবো রে। কিচ্ছু বলতে হবে না, খালি প্রবলেম বাড়াতিস। প্রবলেম 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 প্রবলেম